দুর্নীতির মামলায় 1 বছরেরও বেশি সময় জেলে ছিলেন। জামিন পাওয়ার পর বছর ঘুরতেই শটান ভোটের ময়দানে হাবড়া তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের তাই দম ফেলার ফুরসত নেই। সাত সকালে ভাত মাছ, তারপর আদা জল খেয়ে নেমে পড়েন প্রচারে। আমি খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, অল্প ভাত খেয়েছিলাম সকালবেলায়, একটু কোনো জায়গায় মাছ, সেই 50 গ্রামের মতো মাছ একটা খাই। পরিশ্রম করতে হবে, লোড নিতে হবে, হালকা খাবারটা সব থেকে ভালো। হাবড়া তৃণমূল প্রার্থীর রোজকার রুটিনে তেমন হেরফের হয় না। সকালে প্রচার, বেলায় বৈঠক, তারপর খাওয়া দাওয়ার জন্য ছোট্ট ব্রেক, বিকেলে আবার প্রচার। দুপুরে পাতে থাকে চিড়ের পোলাও বা সুজির পোহার মতো হালকা খাবার, তবে রাতে ভরপেট খাবার না হলে চলে না। ডিনারে জ্যোতিপ্রিয় মল্লিকের পছন্দ ভাত অথবা রুটি, সঙ্গে থাকে ডাল, সবজি, মাছ। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে ক্যালোরি, শরীরে প্রোটিনের যোগান দেয় ডাল, ডালে থাকে আয়রন এবং প্রচুর ফাইবার, শাকসবজিতে থাকে ভিটামিন, খনিজ পদার্থ ও ফাইবার, মাছে থাকে ভিটামিন এ এবং বিপুল পরিমাণে ক্যালসিয়াম এবং ক্যালোরি। উত্তর 24 পরগনা জেলা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এত পরিশ্রম কেন করতে হবে? আপনি তো অনায়াসে জিতে যাবেন। না, জিতবো তো নিশ্চয়ই, কিন্তু পরিশ্রমটা করার একটাই কারণ হচ্ছে যে মানুষের কাছে একবার রিচ করা, পৌঁছে যাওয়া। আমার মানুষের কাছে যোগাযোগ প্রচণ্ড আমার হাবড়াতে, কারণ আমি হাবড়ায় সপ্তাহে 5 দিন এসে হাবড়ায় আসি, সপ্তাহে 5 দিন আসি। শনিবার রোববার তো আমাকে পাবেনই, এর মধ্যে আবার 3 দিন এক্সট্রা পাবেন আমাকে। কিন্তু আমার সবথেকে ব্যাপার যে যাদের সাথে যোগাযোগ তো আমার প্রতিদিন। আমি চায়ের দোকানে যেয়ে বসি, আমি মুদিখানা দোকানে বসি, না আমার কোনো চাপ নেই। হাবড়াতে আমি এখন দ্বিধাহীন কোনটা বলতে পারি। যদি বলেন যে আমি সংখ্যাটা বলতে পারবো না, যে সংখ্যাটা আমি তো জ্যোতিষী নই, সংখ্যা গুণে বলে দেবো, কিন্তু হাবড়ায় আমি বিপুল মার্জিনে জিতব। 2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2025-এর 15 জানুয়ারি ইডির বিশেষ আদালত জামিন দেয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এবার তিনি হাবড়া তৃণমূল প্রার্থী। ভোটে কি বাজিমাত করতে পারবেন? জানা যাবে 4 মে। শোভনন পালের রিপোর্ট, এবিপি আনন্দ। পেশায় আইনজীবী, রাজনীতির ময়দানেও দাপুটে নেত্রী। গতবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের স্বর্ণকমল সাহার সঙ্গে লড়াই করেছিলেন। এবারের লড়াইয়ের ময়দানে তার ছেলে। দিনভর জোরদার প্রচার চালাচ্ছেন ইন্টালির বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিব্রেওয়াল। সকালে লাল চা আর বিস্কুট দিয়ে দিন শুরু করেন তিনি। ব্রেকফাস্টে থাকে ধোসা, ইডলি, উপমার মতো কোনো একটা দক্ষিণ ভারতীয় পদ। তারপরে শুরু হয়ে যায় প্রচারের ব্যস্ততা। আমি ভেজিটেরিয়ান আছি, আমি খাই না, কিন্তু কর্মীরা খায়। মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার ছাড়া এই 3 দিন আমরা কিন্তু ননভেজটা রান্না করি না, যেহেতু আমরা সবাই কেউ হনুমানজির পুজো করি, কেউ কিছু, মানে এই 3 দিন সপ্তাহে ছাড়া বাদ বাকি দিন চিকেন রান্না হয়, মাছ রান্না হয়। দুপুরে পাতে থাকে অল্প ভাত, রুটি, সবজি, ডাল, দই, আচার। প্রচারের ব্যস্ততার মাঝে পার্টি অফিসেই অনেকদিন দুপুরের খাবার খেতে হয়। সন্ধেবেলা মুড়ি, চপ অথবা ম্যাগি দিয়ে পেট ভরান প্রিয়ঙ্কা টিব্রেওয়াল। আলু পটলের ভাজা, কাঁঠালের সবজি, তার সঙ্গে একটু আচার, লঙ্কা, আমের ডাল, চাল, রুটি আর দই। রুটি, সবজি আর একটা ভাজা দিয়ে রাতের খাবার শেষ করেন বিজেপি প্রার্থী। পুষ্টিবিদেরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ল্যাকটিক অ্যাসিড। এই খাবার খেয়েই দিনভর প্রচারের মাঝে নিজেকে ফিট রাখছেন বিজেপি প্রার্থী। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.